হাই গাইস, আমি শুভাশিস রেকর্ডিংসে নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। তো আজকের যে প্যারানর্মাল এপিসোডটা আপনাদের জন্য আছে সেটি খুবই একটি আমার কাছে তো খুবই ভয়ানক লেগেইছে। তো আজকের যেই জায়গাটাকে নিয়ে যেই আজকের এপিসোডটা সেটা ভারতের অন্যতম একটি ঐতিহাসিক প্লেসের মধ্যে একটা, যেখানে হয়তো প্রচুর সংখ্যক মানুষই হয়তো সেটার ব্যাপারে জানে এবং এখানে ঘুরতেও আসে। আর সেই জায়গাটার নাম হলো গোলকুন্ডা ফোর্ট। তো এটি হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদের ওয়েস্টার্ন সাইডটাতে। তো যিনি গল্পটি যিনি ইনসিডেন্টটা যার সাথে হয়েছে তার নামটা এখানে অবশ্যই আমি চেঞ্জ করলাম। আমি তার নামটা রিয়া ধরে নিলাম। তো রিয়া, ওদের ফ্যামিলিতে আছে রিয়ার হাজব্যান্ড এবং ওর একটা মেয়ে। তো ওরা তিনজনে ঠিক করে 2017 সালে অক্টোবর মাসে যে ওরা গোলকুন্ডা ফোর্টে ভিজিট করবে, ওরা টাইম স্পেন্ড করবে কিছু। তো ওরা 17 অক্টোবর ওরা দুপুরবেলার দিকে ওরা এখানে পৌঁছায়। তো লিটারেলি ওরা খুব হ্যাপি যে ওরা একটা এরকম হিস্ট্রিক্যাল প্লেসে এসছে, এবং আসার পরেই যেরকম যা হয়ে থাকে, আমরা যখনই কোনো হিস্ট্রিক্যাল প্লেসে আসি বা এরকম কোনো দর্শনীয় জায়গাতে সেখানে গাইড থাকে, ওরাও লিটারেলি গাইড নেয় এবং গাইড ওদেরকে বিভিন্ন মেন ব্যাপারটা এবং যা ডিটেলস থাকে সেগুলো বলতে থাকে, এবং ওরা খুব বোর হয়ে যায়। প্রায় 1 ঘন্টা ধরে গাইডসদের বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়ার পর ওরা ঠিক করে যে ওরা গাইড নেবে না, আর ওরা নিজেরা এক্সপ্লোর করবে এবং নিজেরা কিছু ফটোগ্রাফি করবে। ওর হ্যাঁ, বলা হয়নি যে রিয়া হলো অ্যাকচুয়ালি ও ইংলিশ টিচার বাই প্রফেশন, এবং ওর হবি ফটোগ্রাফি করা এবং বিভিন্ন রকম এরকম হিস্ট্রিক্যাল প্লেসে ওর ভিজিট করা। তো ওরা সেই মতো তখন দুপুর প্রায় শেষের দিকে, ইভেন হয়তো বিকেলের একটু আগেই, তো ওরা এইভাবে ঘুরতে থাকে, কারণ গোলকুন্ডা ফোর্টটা একটা বিরাট পোর্শন নিয়ে, তো এক একটা পার্ট বাই পার্টে প্রচুর কক্ষ। তো একের পর এক জায়গা ওরা ভিজিট করতে থাকে, নিজেরা এক্সপ্লোর করতে থাকে। তো ওরা এইভাবে আস্তে আস্তে যখন দুপুরবেলায় প্রায় শেষের দিকে, বিকেলের দিকে যখন হয়ে এসছে টাইম, ওরা অনেক ভেতরের দিকে ঢুকে যায়, অনেক ইনটেন্সে, অনেক বেশি ভেতরের দিকে ঢুকে যায়। এবং যত ওরা ভেতরের দিকে ঢুকতে থাকে রীতিমতো ওরা কিছু ফটোগ্রাফিও তুলেছে ওদের ফোন থেকে, মোবাইল ফোন থেকে। সেই ফটোগ্রাফিগুলো দেয়া হবে ভিডিওটা একদম শেষের দিকে, আপনারা দেখবেন। দেখে মনে হবে যেন অনেক রাত হয়ে গেছে, এতটাই ডার্ক, অথচ তখনও সূর্য অস্ত যায়নি, সূর্য দিনের বেলায় কাইন্ড অফ। তো ওরা এইভাবে যখন একটা জায়গাতে একটা পোর্শন এসে পড়ে, ওই গোলকুন্ডা ফোর্টেরই একটা ভাগে এসে পড়ে, এবং সেখান থেকে হঠাৎ করেই আচমকাই কিছু বাদুড় হঠাৎ করে ওখান থেকে ওদের হঠাৎ করেই একগাদা বাদুড় এসে ওদের পাশ থেকে মাথার ওপর থেকে চলে যায়, এবং সাথে সাথে ওদের একটা কেমন স্পুকি ফিল হয়। ঠিক অবভিয়াসলি বাদুড় জিনিসটা আমরা সবাই জানি যে ভূতের সাথে খুব রিলেটেড থাকে বিভিন্ন, বাট ওদের একটা অদ্ভুত রকমের একটা নেগেটিভ ফিল শুরু হয়, বিশেষ করে রিয়ার। যাই হোক, তারপর ওটা ওরা খেয়াল না করে ওরা এগোতে থাকে। এগোতে এগোতে ওদের তখনও খেয়াল নেই, ওরা একটা ফোর্টের, এই গোলকুন্ডা ফোর্টটারই এমন একটা জায়গায় এসে পড়ে। জায়গাটা খুব অদ্ভুত ছিল। জায়গাটা একটা রুইন্স টাইপের, কাইন্ড অফ গোলকুন্ডা ফোর্ট অবভিয়াসলি একটা অ্যাবান্ডান্ট ফোর্টের মধ্যে একটা ইন্ডিয়ার, যেটা অলরেডি অনেক জায়গা থেকে রক্ষণাবেক্ষণ না করার জন্য প্রপারলি ওটা ভেঙে পড়ছে বিভিন্ন। তার মধ্যে ওরা যে পোর্শনটাতে এসে পড়ে সেটা খুবই অবস্থা খারাপ ছিল। ওখানটায় খুবই ভেঙে পড়াই একটা বড় একটা পোর্শন ভেঙে পড়ে রয়েছে অলরেডি। ওরা তার কাছাকাছি আসে। তো ওখানে আসার সাথে সাথে ওরা রিয়ার কিছু খারাপ ফিল হয়, লাইক মনে হতে থাকে কিছু একটা সামথিং ওদেরকে একটা আছে ওদের আশেপাশে। এবং ওরা যখন যে সময় ওখানে পৌঁছেছিল অলরেডি তখন প্রায় বিকেল হয়ে এসেছিলো, প্রায় একদমই বিকেলের দিকেই। ইভেন ওর আশেপাশে ওর যেটা বলেছে তখন ওইখানটাতে ওদের আশেপাশের জায়গাটাতে
তেমন কোনো ট্যুরিস্ট আর ছিল না। ট্যুরিস্টরা বেশিরভাগ যে বাইরের জায়গাটাতেই ছিল, মানে একদম স্টার্টিং যেই পোর্শনটা বা পার্টটাতে, ওখানটাতেই বেশি কিছু ফটোগ্রাফি করে তারা বেরিয়ে যাচ্ছিলো। ওটা সেটা লক্ষ্য করেছে, ওরা দেখেছিল যে ওরা এতক্ষণ ধরে এখন ঘুরছে, তারা তেমন কোনো আদার্স কোনো ট্যুরিস্ট ওরা দেখতে পায়নি ভেতরের দিকে। তো যাই হোক, এরপরে ওর মেয়ে একটা ফটো তোলার জন্য ওর মেয়ে একটা স্মাইলিং পোজ দিয়ে ফটো তোলার ট্রাই করে। তো সেটাকে তোলা হয়, রিয়াই ক্লিক করার পর দেখে ওরা খুবই ভয় পেয়ে যায় ছবিটা, ফার্স্ট ছবিটা দেখে। এবং ছবিটাতে এটাই ছিল যে ছবিটার মানে রিয়ার যে মেয়ে ছিল, ওর চোখের যে আইবলসটা সেটা গায়েব ছিল, রীতিমতো ওখানে হোয়াইটিশ। তো ওরা ভাবে হয়তো লাইক ক্যামেরার কোনো ফল্ট হতে পারে বা আদার্স থিং হতে পারে। তো ওরা প্রত্যেকের ফোন থেকে চেক করা হয় রিয়ার মানে মেয়ের ফটো তোলার জন্য, মানে রিয়ার হাজব্যান্ডের এবং রিয়ার মেয়েরও 3বারই সেম থিং, সেম চোখের মনিটাই যে আইবলসটা থাকে সেটা গায়েব হয়ে যাচ্ছে, বাকি ফটোটা ঠিক আসছে, কিন্তু কোনোভাবে চোখের যে ডার্ক পোর্শনটা থাকে চোখের আইবলসের সেটা দেখা যাচ্ছে না। তখনই ওদের প্রচণ্ড একটা মানে নেগেটিভ ফিল হওয়া শুরু হয় তিনজনেরই। এবং ওরা ওখান থেকে তাড়াতাড়ি করে যখন বেরিয়ে আসছে, ওরা জায়গাটা খুব ডার্ক হয়ে যায়, এবং তার ফলে ওরা একটা এমন জায়গাতে এসে পড়ে, সেখানে ওরা বুঝতেও পারছে না যে এটা কোথায়, মানে একটা ওখান থেকে রুইন্স থেকে বেরিয়ে একটা জায়গাতে এসে পড়ে। এবং ওখানে আসার পর ওরা হঠাৎ করে ফিল করে যে দূরে কোথাও, মানে দূরের একটা পোর্শনের একটা দেয়ালের ওখানে কিছু শ্যাডোসকে ওরা দেখতে পায়, বিশেষ করে রিয়া। এবং ওই সময় আশেপাশে তাকিয়ে ওরা ভালো করে খুঁজে দেখে যে ওখানে ওরা ছাড়া ওই সময় আর কেউ প্রেজেন্স নেই, আদার্স কোনো টুরিস্ট প্রেজেন্স নেই। এবং এই ব্যাপারগুলোতে ওরা প্রচণ্ড ভয় পেতে শুরু করে। মতো অবস্থায় যখন ওরা খুব তাড়াতাড়ি করে ওখান থেকে পাস হওয়ার চেষ্টা করতে থাকে, হঠাৎ করে একটা ওখানে এমন ঘটনা ঘটে যেটা আরও ওদেরকে ভয় পাইয়ে দেয়। সেটা হলো একটা হঠাৎ করে অনেক আগেরকার দিনের অনেক অনেক পুরোনো সময় যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ হতো সেই ইনস্ট্রুমেন্টাল সাউন্ড আসতে থাকে। ওরা প্রথমের দিকে ভাবে হয়তো তার মানে কেউ হয়তো আছে যে হয়তো ফোন থেকে এটা প্লে করছে বা আদার্স কোনো সোর্স থেকে আসছে। ওরা ভালো করে সার্চ করে যতটা পারে, কিন্তু আশেপাশে কোথাও এমন কোনো কেউ ছিল না যে সেটা প্লে করবে। ওরা সাথে সাথে মানে ঠাকুরের নাম জপ করতে করতে তিনজনে একে অপরের হাত ধরে ওরা কোনো রকমের মোবাইলের ফ্ল্যাশের মাধ্যমে বা যেভাবে হোক ওখান থেকে ওরা ডার্ক সাইডটা থেকে পোর্শন থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে আলোর দিকে এগোতে থাকে। এবং ওখান থেকে যেই মাত্র ওরা বেরিয়ে আশেপাশে তখনও দেখছে যে সামান্য কিছু টুরিস্ট এখনও রয়েছে, বাট বাইরের দিকে, তারা ভেতরের দিকে কিন্তু কেউ ছিল না। এবং যাওয়ার আগে রিয়া রিকোয়েস্ট করে যে লাস্ট একটা, ওরা বেরিয়ে তো যাবে, তো ওর আগে একটা ছবি ওরা ক্লিক করতে চায়, মানে রিয়া বিশেষ করে নিজের ছবি একটা ক্লিক করতে চায়। ওর হাজব্যান্ড রিয়ার একটা ছবি ক্লিক করে, এবং এই ছবিটাই ছিল ওদের সেই ছবিটা যেটার জন্য ওরা দেখার পর রীতিমতো ওদের পা থেকে মাটি সরে যাওয়ার মতো, এবং ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এই ছবিটা কী ছবি সেটা আমি এখন বললাম না, আপনারা নিজেরাই দেখে নেবেন একদম ভিডিওর শেষের দিকে। যে ছবিগুলো আপলোড করা হয়েছে এটা মোবাইল ফোন থেকেই আপলোড করা হয়েছে। ছবিটা খুবই আমার ক্রিপি লেগেছে আর খুবই ভয়ানক, মানে আপনারা দেখে নেবেন। আর অবভিয়াসলি কমেন্টে জানাবেন আপনারা কখনো এখানে এসছেন কি না, আর অবভিয়াসলি আপনাদের সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কি না। আর এর পরেই যখন রিয়া ওখান থেকে এবং ওর হাজব্যান্ড আর ওর মেয়ে তিনজনে ওরা বেরিয়ে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে নিজেদের বাড়িতে ফেরে সন্ধ্যের দিকে, তখন ওরা গুগলে সার্চ করতে বসে রিয়া এটার ব্যাপারে, যে অ্যাকচুয়ালি ওদের সাথে যে প্রবলেমটা হয়েছিলো ওটা কেন, তো সেটার জানার ওর ইচ্ছে হচ্ছিলো। তো সার্চ করার পর জানতে পারে প্রথম ব্যাপার যেটা ফার্স্ট পয়েন্ট, ওরা ঠিক ওই রুইন্স যে জায়গাটায় গেছিলো না, ওই রুইন্স জায়গাটার ওখানেই রয়েছে রানী মানে তারামাতির কবরস্থান, মানে ওখানে রানী তারামাতিকে যেখানে কবর দেওয়া হয়েছিল। আর যেটা লাস্ট থিং সেটা ছিল এটা, যেটা সেকেন্ড পয়েন্ট,
ও যে রিভিউস অ্যান্ড আদার্স থিং চেক করতে থাকে তখন দেখা যায় যে অলরেডি এখানে এটা একটা হন্টেড প্লেসের মধ্যে বলে শোনা যায়, এবং অনেকে সেটা দাবি করে যে এটা একটা হন্টেড, অনেকের সাথেই এক্সপিরিয়েন্স হয়েছে। মানে বাকি অনেকে যারা গেছেন তারা ওখানে কিছু আর্টিকেলসের মাধ্যমে তারা বলেছেন। তো এই ছিল আজকের এই এপিসোডটা। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট আর একটা রোমাঞ্চকর এপিসোডের জন্য ওয়েট করুন, খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।